কেন্দ্রীয় সুরা সদস্য, কুমিল্লা জেলা দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, লাকসাম উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান, লাকসাম মনোহরগঞ্জ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজসেবক ডক্টর সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, ডক্টর সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী মোহতারামকে প্রধান অতিথির আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকর আদায় করছি এই ধরনের একটি মহতী মজলিসে আমরা সম্পৃক্ত হতে পেরেছি। আসলে ঈদের পর হওয়াতে শিডিউল টাইট, এখান থেকে শ্রিয়াং যেতে হবে, ওইখান থেকে আর আমারবাগ, তারপর আবার লাকসামে 8:30টা প্রোগ্রাম, মানে অর্থাৎ এটার পরেও আরও 3টা প্রোগ্রামে বক্তব্য দেওয়া লাগবে। এই জন্য আমি আগে কথা বলে চলে যাচ্ছি। আমাদের প্রোগ্রাম মাগরিব পর্যন্ত চলবে, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ কথা বলবে। আপনারা কেউ যাবেন না তো ইনশাল্লাহ? আমি কর্তৃপক্ষ আমাকে 15 মিনিট কথা বলার সুযোগ দিয়েছে, 15 মিনিটে আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। উপস্থিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের এই ইউনিয়নের সুযোগ্য আমির মাওলানা আব্দুল মজিদ, প্রধান বক্তা উপজেলার সম্মানিত আমির, জেলার মজলিসের শুরা ও কর পরিষদ সদস্য হাফেজ জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভার জামাতের সেক্রেটারি মাওলানা শহীদুল্লাহ, এখানে উপস্থিত আছেন প্রাক্তন ছাত্রনেতা আব্দুর রব ফারুকি, আমাদের সোহেল মাহমুদ ভাই, এখানে বিশিষ্ট আলেমেদের মাওলানা জাকির হোসেন সহ মঞ্চে আরও আমাদের নিজামুদ্দিন মহসিন ভাই সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা এখানে সম্পৃক্ত হয়েছি, আমরা ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে সমাজে পরিচিত এবং চিহ্নিত। আমাদের কাজ কি? আমাদের স্বপ্নটা কি? আমাদের স্বপ্নটা এই জমিনে আমরা একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করব, কিন্তু বাস্তবতার নিরিখে এটা স্বপ্ন থাকার কথা ছিল না। কারণ 18 কোটি মানুষের ভিতরে যার 90% মুসলমান, সে দেশের রাষ্ট্র কোরআন দ্বারা চলবে, এটা স্বাভাবিক কথা ছিল। কিন্তু আজকে এই 90% মুসলিম অধ্যুষিত এই দেশে কোরআনের সমাজের একটা এমন স্বপ্ন, একজন কুড়ের ঘরে বসবাসকারী ব্যক্তির 10 তলা বিল্ডিংয়ের মালিক হওয়া যত স্বপ্ন, যত দুর্ভেদ্য, যত কঠিন, তার চাইতে অনেক বেশি কঠিন, ঠিক কিনা বলেন? আমরা এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে জামাত ইসলামী 80 বছর থেকে কাজ করছি। শুধু কাজ করছি তাই না, শহীদ আব্দুল মালেক থেকে শুরু করে শত শত ভাই জীবন দিয়ে দিয়েছে, শত শত ভাই আহত হয়েছে, পঙ্গু হয়েছে, কিন্তু আমরা বোঝাতে পারছি না, আমরা ব্যর্থ। আমরা মাত্র 15% মানুষকে রিকগনাইজ করতে পেরেছি, সম্পৃক্ত করতে পেরেছি। বিশাল জনগোষ্ঠী এখনও বোঝে না ইসলাম কি, দিনী আন্দোলন কি, দিন কিভাবে কায়েম হবে, কোরআনের সমাজ কি, এর কল্যাণ কি, একজন মুমিন হিসাবে আমাদের দায়িত্ব কি। এই জায়গায় আমাদের সবটুকু ব্যর্থতা। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের জিম্মেদারি অনেক, আমরা কাউকে দোষারোপ করে লাভ নাই। এদেশের বয়স 53 বছর। এই 53 বছরে এই দেশকে আওয়ামী লীগ শাসন করেছে, বিএনপি শাসন করেছে, আর্মিরা শাসন করেছে, কিন্তু এই দেশের মানুষের ভাগ্যে একটি মুহূর্তের জন্য ইসলামী শাসন দেখার সুযোগ হয় নাই। এক মুহূর্তের জন্যই কোনো ইসলামী দল এই দেশকে শাসন করার সুযোগ পায় নাই। এর জন্য অন্তরায় কে? এর জন্য বাধা কে? এদেশে দিন কায়েমের জন্য কোনো হিন্দু বাধা নয়, কোনো ইহুদি বাধা নয়, কোনো বৌদ্ধ বাধা নয়। বাধা হচ্ছে ওই মুসলমানরা যারা তাহাজ্জুদ পড়ে, যারা নামাজ পড়ে, যারা রুকু সেজদা করে, হজ করে, যাকাত দেয়। রাজনীতির ক্ষেত্রে আসলে তারা ধর্মনিরপেক্ষতাবাদ অথবা জাতীয়তাবাদী আন্দোলন করে। তারা নিজেরাই নিজের অজান্তে খোদাদ্রোহিতার কাজ করে। তারা নিজেরা বোঝে না, তারা জানে না ওই তাহাজ্জুদ গুজার
আওয়ামী লীগ করে যিনি, তিনি জানেন না তিনি কার্যত আওয়ামী লীগ করার মাধ্যমে ধর্মনিরপেক্ষতা আন্দোলন করছেন এবং কার্যত তিনি শিরক করছেন, খোদাতুরি কাজ করছেন। তারই কারণে এই জমিনে দিন কায়েম হচ্ছে না। ওই তাহাজ্জুদ গুজার বিএনপির ভাই জানে না তিনি যে আল্লাহকে পাওয়ার জন্য গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়েন, আবার তিনি জাতীয়তাবাদী দল করার মাধ্যমে সে আল্লাহ দ্রোহী তথা শিরকের কাজ করছেন এবং তারই কারণে এই জমিনে তার আইন কায়েম হচ্ছে না। আজকে জাতি হিসাবে আমাদের দুর্ভাগ্যটা এমন পর্যায়ে, প্রকৃতির নিয়ম হচ্ছে চাঁদের 15 দিন আলো 15 দিন অমাবস্যা, কিন্তু বাঙালি বা বাংলাদেশের মানুষের ভাগ্য আকাশে শুধু অমাবস্যা চক্রাকারে আবর্তিত হচ্ছে। এই ভাগ্য আকাশে পূর্ণিমার চাঁদ এক মুহূর্তের জন্য দেখা যায় নাই। এই পূর্ণিমা তখনই উদিত হবে যখন এই জমিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে। এদেশের মানুষ সুখ দেখে নাই, শান্তি দেখে নাই, নিরাপত্তা দেখে নাই, চাঁদামুক্ত সন্ত্রাসমুক্ত সমাজ দেখে নাই। আজকে একদল চাঁদাবাজ বিদায় নিয়েছে, আরেক দল চাঁদাবাজ মোছা তেল মারতেছে। একদল সন্ত্রাসী বিদায় নিয়েছে, আরেক দল সন্ত্রাসী রেডি। এদেশের মানুষের কপালে জেউলাউ সে কদু ততদিন পর্যন্ত, যতদিন না মানুষ তার নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে, যতদিন না কোরআনের ছায়াতলে আসে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে একটি কোরআনের সমাজ কি, কোরআনের রাষ্ট্র কি, এই রাষ্ট্রকে কেন কল্যাণ রাষ্ট্র বলা হয়, এর দায়িত্ব কি, এই বিষয়টা নিজেরা ভালো করে বোঝা, প্রত্যেককে বোঝানো। একজন রিক্সাওয়ালাকে, একজন চা দোকানের শ্রমিককে, একজন দিনমজুরকে, খেটে খাওয়া মানুষকে, আমার ঘরের সেই চাচি জেঠি খালাকে বোঝানো কোরআনের সমাজ কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে তার দুইটা গুণের কথা বলেছেন, একটা তিনি রহমান, একটা রহিম। এই রহমান তিনি পৃথিবীর জন্য সার্বজনীন। এই রহমানের সূর্যের আলো, রহমানের বাতাস, রহমানের পানি পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য। শুধু নাস্তিকরা খাবে, ইমানদাররা খাবে তা নয়। আজকে সূর্যের আলো নাস্তিকেরা ভোগ করে, ইহুদিরা নাসারা ভোগ করে, ঠিক কিনা? সব কিছু তার জন্য। ঠিক এই কোরআন এই পৃথিবীতে সকলের জন্য, হুদাল লিন্নাস, শুধু মুমিনের জন্য না। কোন হিন্দু যদি সিদ্ধান্ত নেয় আমি কোরআন দ্বারা আমার ব্যক্তিকে চালাবো, কোরআনের বিধান দ্বারা আমার পরিবার চালাবো, ওই পরিবারে শান্তি কল্যাণ আসবে, এর জন্য তার ঈমান আনা দরকার নাই। ঈমানের সাথে তার আখিরাত জড়িত। আজকে ভারত একটা হিন্দু অধ্যুষিত রাষ্ট্র। যদি ভারত সিদ্ধান্ত নেয়, ভারত সরকার আমরা ভারতকে কোরআন দ্বারা চালাবো, ভারতের অর্থনীতি সমৃদ্ধ হবে, ভারতের বিচার ন্যায় বিচার হবে, ভারত অবশ্যই সমৃদ্ধশালী হবে। এর জন্য ভারতের একজন মুসলিমকে মুসলমান হওয়ার দরকার নাই, মুসলমান হওয়ার দরকার জান্নাতের জন্য। কারণ কোরআন সার্বজনীন, এখানে সকলের জন্য কল্যাণ নিয়ে এসেছে আল্লাহর বিধান। এই জমিনে যখনই আল্লাহর বিধান কায়েম হবে সকলেই তার সুফল পাবে। এই কথা প্রতিটি মুসলমানকে, অমুসলমানকে, আওয়ামী লীগকে, বিএনপিকে, প্রতিটি আলেমকে, জাহিলকে আমাদের বুঝাতে হবে। আর আল্লাহ রহিম হচ্ছে পরকালে, কারণ হাসরের সেই উত্তপ্ত রৌদ্রের মধ্যে যে তামার জমিন, সেখানে যে আরশের ছায়া থাকবে সেটা সকলের জন্য নয়, কেবল মুমিনের জন্য। কোনো মুশরিক সে আরশের ছায়া তলা যেতে পারবে না। তৃষ্ণার্ত পিপাসার্ত মানুষের জন্য যেই হাউজে কাউসার, যার এক পেয়ালা পানের মাধ্যমে 50,000 বছর তৃষ্ণা হবে না, সেটা সকলের জন্য নয়। সেই জান্নাত যার অবারিত নিয়ামত, সেটা কেবলমাত্র মুমিনের জন্য, ঠিক কিনা? সুতরাং এই জমিনে তিনি রহমান। এই রহমানের বিধানকে জমিনে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বছর আগে মক্কার জমিনে তিনি একটি ক্ষুদ্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, যেই রাষ্ট্রের আয়তন ছিল মাত্র ৬ বর্গ মাইল, আপনাদের আজগরা ইউনিয়নের চাইতে ছোট, যার মানুষ ছিল ৫,০০০+, মুসলমান ছিল ৫০০-র একটু বেশি। সেদিন আল্লাহ রাসূল ওই সমাজের দায়িত্ব নেওয়া কোরআন দ্বারা তিনি সমাজ চালিয়েছেন। তার প্রতিটি কথা ছিল কোরআনের, তার বিচার ছিল কোরআন দ্বারা। রাসূল নিজে বলেছেন, মান কালা বিহি সাদাকা, ওমান আমেলা বিহি উজালা, ওমান হাকামা বিহি আদালা। আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে, যে কোরআন দ্বারা আমল করে সে সঠিক আমল করে, যে কোরআন দ্বারা বিচার করে সে ন্যায় বিচার করে। এটাই হচ্ছে ইনসাফপূর্ণ বিচার।
আজকে যারা কোরআনের বিচারের সমালোচনা করেন, যারা কোরআনের সোরের হাত কাটা আইনের বিরোধিতা করেন, যারা দর্শনের শাস্তি মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন, তারা বোকার স্বর্গে বাস করেন। তারা বলে একজন লোক পেটের দায়ে চাল চুরি করবে, ডাল চুরি করবে, কদু চুরি করবে, এর জন্য হাত কেটে দিবে। কেমন ভয়াবহ ইসলাম! না, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথেই চোরের হাত কাটা শুরু হবে না। চোর ধরার পরে আগে দেখা হবে সে কেন চুরি করেছে। কল্যাণ রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক লোকের বাদ কাপড়ে নিশ্চয়তা দেওয়া, তারপর চোরের হাত কাটা আইন কার্যকর করা। আজকে আমাদের দারিদ্র দূরের উৎস হবে জাকাত। আমরা মুসলিম থেকে নিরাপত্তার জন্য জিজিয়া নেব, আর মুসলমানদের থেকে জাকাত আমরা আদায় করব। একটা কল্যাণ রাষ্ট্রের মৌলিক কাজ 4টি, এর মধ্যে আমাদের প্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা আর জাকাত আদায় করা। প্রশ্ন আসতে পারে, আজকে বুখানাঙ্গা দেশে এত হতদরিদ্র মানুষের মাঝে জাকাত দিয়ে আমরা কিভাবে দারিদ্রতা বিমোচন করব। 1991 সালে জাস্টিস প্রেসিডেন্ট যখন অ্যাক্টিং প্রেসিডেন্ট হলেন, ওই সময় ইসলামী ফাউন্ডেশন একটা জরিপ করলো, এই দেশে কত পার্সেন্ট লোক 3 বেলা খাইতে পারে না, মৌল প্রয়োজন পূরণে ব্যর্থ। রাষ্ট্র যদি তাদের দায়িত্ব নেয়, তাদেরকে কাট করার মাধ্যমে ভাতা দে, রেশন দে, কত টাকা দরকার। কমিটি রিপোর্ট দিল 30% লোক দিনে 3 বেলা খাইতে পারে না, কোনো না কোনো বেলা উপাস থাকে। সরকার যদি 91 সালের হিসাব অনুযায়ী যদি 1800 কোটি টাকা বছরে গচ্ছা দেয়, তাহলে প্রত্যেক লোকের ভাত কাপড়ের গ্যারান্টি রাষ্ট্র দিতে পারবে। ইসলামী ফাউন্ডেশন আরেকটা জরিপ করলেন, এদেশের তফসিলি ব্যাংকগুলোতে ফিক্সড ডিপোজিটের কত টাকা আছে, তার উপরে শতকে 2.5 টাকা বছরে জাকাত ধরা হলে তার টাকার পরিমাণ হয় 2100 কোটি টাকা। শুধুমাত্র ব্যাংকের ফিক্সড ডিপোজিটের টাকা, সেভিংস কারেন্ট অ্যাকাউন্ট নয়, ফিক্সড ডিপোজিটের টাকার উপর জাকাতের মাধ্যমেই দারিদ্রতাকে জাদুঘরে পাঠানো সম্ভব। সম্মানিত ভাইরা, সেদিন কোরআনের হুকুম কায়েম হলে সাইল চোর বেল চোরদের কোনো টেনশন নাই, কারণ তারা আর পেটের দায়ে চুরি করবে না। টেনশন হচ্ছে ওই সমস্ত চোরদের যাদের ব্যাপারে দাম্ভিকতার সাথে আমাদের পলাতক প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার ফিওনো 400 কোটি টাকার মালিক, আমার এক একটা এমপি 1000 কোটি টাকা বানিয়েছে। হাজার কোটি টাকার মালিক ছিলেন আমাদের গুণধর মন্ত্রী তাজুল ইসলাম সাহেব, তার গুণধর শ্যালক, তার বাতিজা, তার যারা সান্ড ফান্ড ছিল, কত টাকার মালিক। আরো 1000 বছর ওরা ফলায় থেকে ওদের টাকা শেষ হবে না। আপনারা বলেন, এই সমস্ত চোরদের শুধু কি হাত কাটলে যথেষ্ট? তাদের একবার কল্লা কাটলে যথেষ্ট? তাদের শতবার কল্লা কাটলেও তাদের অপরাধের ক্ষমা হবে না। আজকে কোরআনের শাসনকে কারা ভয় পায়? ওই সমস্ত লোকেরা যারা বিগত 17 বছরে 18 কোটি মানুষের সম্পদকে লুটে ফুটে খেয়েছে, তারা চায় না এই দেশে কোরআনের হুকুম কায়েম হোক। আজকে তাদেরই উত্তরসূরি, তাদেরই ছায়া আদর্শ গ্রহণকারী আরেকটি দলের মাথা খারাপ হয়ে গেছে। তারা যে কোনো মূল্যে মৌলবাদের উত্থান তারা ঠেকাবে, যে কোনো মূল্যে কোরআনের আইন প্রতিষ্ঠার পথকে তারা রুদ্ধ করবে। তাদের কেউ কেউ বলে সাম্প্রদায়িকতার জন্য আমরা আন্দোলন করি নাই। আপনারা সাম্প্রদায়িক বলতে কি বোঝেন? আমরা মুসলিম, এটা আমাদের গর্ব। আজকে যে 71-এর মানচিত্র, এটা সাম্প্রদায়িক। আজকে যে 47 যদি না হতো 71 হতো না। 47-এর মানচিত্র হচ্ছে টু নেশন থিওরি। আমরা মুসলিম, আমরা জন্ম থেকে সাম্প্রদায়িক, আমরা জীবনভর সাম্প্রদায়িক, মৃত্যু পর্যন্ত আমরা সাম্প্রদায়িক। আমাদের পরিচয় আমরা মুসলমান, এর বাহিরে আমাদের জাতিসত্তার আর কোনো পরিচয় নাই। আমরা সে জাতি, আমাদের আজানের ধ্বনিতে আমাদের ঘুম আসে, আজানের ধ্বনিতে আমাদের ঘুম ভাঙে। এখানে সাম্প্রদায়িক শক্তিকে আপনারা যতই দামা চাপা দেন, এই শক্তিকে দাবিয়ে রাখতে পারবেন না ইনশাআল্লাহ। একদিন না একদিন এই জমিনে কোরআনের পতাকা পক পক করে উড়বেই উড়বে ইনশাআল্লাহ। আজকে আজকরাবাসীকে আমি এই কথা বলতে চাই, এই আজকরার জমিন, এখানে অনেক নির্যাতনের, এখানে অনেক রক্তের। আমাদের সোহেল মাহমুদের বাড়িতে যে ন্যাংকারজনক হামলা হয়েছিল, সেখানে আমাদের যেই ভাইদেরকে আহত করা হয়েছে আমরা ভুলে যাই নাই। হয়তো রক্তের দাগ শুকিয়েছে, কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ এখনো বন্ধ হয় নাই। আল্লাহর ওয়াদা, যেই জমিনে তার দ্বীনি আন্দোলনের কর্মীদের রক্ত ঝরে, এই জমিনকে আল্লাহ মুমিনদের হাতে তুলে দেন। আমরা আশা করি আগামী যে জাতীয় নির্বাচন হবে, এখানে এই জমিনকে আল্লাহ অবশ্যই জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে তুলে দেবেন ইনশাআল্লাহ। আপনারা প্রতিটি মায়ের কাছে, প্রতিটি বোনের কাছে, প্রতিটি চাচা চাচি, খালু খালা যত আছে, আত্মীয় স্বজন প্রতিবেশী, প্রত্যেকের কাছে একটা মেসেজ দিবেন। সেই মেসেজটা হচ্ছে, আপনারা যদি চান এই দেশটা কোরআন দ্বারা চলুক,
আপনারা যদি চান যে এই দেশ থেকে সুদ উৎখাত হোক, যদি চান এই দেশ থেকে মদ চলে যাক, এদেশে রেডিও টেলিভিশন ইসলামীকরণ হোক, এদেশের যুবকেরা চরিত্রবান হোক, তাহলে তার একটি মাত্র উপায়, সেটা হচ্ছে ইসলামী আন্দোলনের পক্ষে 151 জন পার্লামেন্ট মেম্বারকে আমরা যদি সংসদে পাঠাই, তারা বিল পাশের মাধ্যমেই এই মদ ব্যভিচার জিনাকে উৎখাত করতে পারে। সুতরাং জীবনে বহু দলের শাসন দেখেছেন, কোনো ইসলামী দলের শাসন দেখেন নাই। একটিবারের জন্য কোরআনের পক্ষে আপনাদের রায় দেন। এই আসনে ইসলামী আন্দোলনের পক্ষে যিনি প্রার্থী হবেন, তিনি যেই হোক, আপনারা ইসলামের পক্ষে আপনাদের ভোট দিবেন এবং অন্যদেরকে অনুপ্রাণিত করবেন। আমাদের হাতে সময় খুবই কম, আমাদের কাজ অনেক, আমরা একটা দিনের সময় ক্ষেপণ করব না। মনে রাখবেন, যদি একটি ভোটের কারণে সেদিন ইসলামের পক্ষের প্রার্থী পরাজিত হয়, আপনি সেদিন কি নিজের অনুশোচনায় ভুগবেন, কিচ্ছু করার থাকবে না। হায়, আমি তো চেষ্টা করলে আরও 10টা ভোট বৃদ্ধি করতে পারতাম। আজকে আপনারা যতগুলো ভাই এখানে আছেন, যদি প্রত্যেকে প্রতিদিন একটা করে ভোট নিশ্চিত করেন, প্রত্যেকের জন্য মাসে 30টা ভোট নিশ্চিত করেন, মহিলা এবং পুরুষ, তাহলে আমাদের এই ইউনিয়নে বিপুল ভোটে আমরা ইসলামী দলের প্রার্থীকে বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন। আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজকদের, মহান রবের নিকট তাদের জন্য দাদা কামনা করছি। তার সাথে সাথে আপনারা যারা এসেছেন, আপনাদের সকলের জন্য দাদা কামনা করছি এবং বিনীত অনুরোধ করছি, আমার বক্তব্য শেষও আপনারা কেউ যাবেন না, আমাদের অন্য নেতৃবৃন্দের কথা শুনবেন। সকলকে মহান রবের হাওলা করে দিয়ে মহান রবের নিকট সকলের জন্য আবারও দাদা কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।